নমস্কার। আজকে আমরা বানাবো পুলি পিঠে। একটা গোটা নারকেল নিয়েছি, তাকে কুড়াচ্ছি। কুড়িয়ে নিয়ে ভালো করে তারপরে ওটা গুড়ের সঙ্গে জাল দেব। দেখুন ভালো করে কুড়িয়ে নিতে হবে। একটু একটু সাইড দিয়ে ভেঙে যাচ্ছিল, ওগুলোকে আমি রেখে দিচ্ছিলাম। পরে এগুলো কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এই যে কুচানো হয়ে গেছে। কড়াইয়ে জল আর একটু বাতাসা নকুল ছিল ঠাকুরকে দেওয়া, ওটাকে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু জল দিলাম, ওটাকে একটু গলিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে গুড় দেবো। গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুঁড়ো দিয়েছি। খেজুরের গুঁড়ো কিন্তু খুব ভালো হয়েছে নারকেলের নাড়ুটা, আপনারা ট্রাই করতে পারেন। না, গুড়টাকে ভালো করে জাল দিতে হবে। জাল দিয়ে হাত দিয়ে একবার দেখবেন যে বাস হাত দিয়ে চিপচিপ চিপচিপ করবে, তো জাল হয়ে গেছে তার মানে। তারপরেই ওর মধ্যে নারকেলের ছেইটা দিয়ে দেবেন। দেখছেন, আর একটু হবে। এই যে এবার নারকেলের ছেইটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নেব ভালো করে। নারকেলের মধ্যে যে গুড়টা আছে ওটা ভালো করে মিশিয়ে দিবে। ভালো করে নেড়ে চেড়ে যখন দেখবেন মতলব একটা ডোর মতন হয়ে যাচ্ছে, তো না তখন আপনার ছেই হয়ে যাবে। আর আমি চালের আটার মাখাটা ভিডিওটা দিইনি, তার কারণ আগের চুষি পিঠেটার মধ্যে দেওয়া আছে। তাও আমি একবার বলে দিই, গরম জলের মধ্যে একটু নুন দেবেন, ওর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মাখবেন। মাখে 5 মিনিটের রেস্টের জন্য রেখে দেবেন। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে, তারপর ওটাকে হাত দিয়ে ভালো করে চটকে আটাটাকে মেখে নেবেন। চালের আটা মাখা হয়ে যাবে। আমার নারকেলের ছেই এদিকে রেডি হয়ে এসছে। দেখুন, দেখেছেন, এরকমভাবে হবে। দেখো, এক জায়গা করলে এক জায়গা হয়ে যাচ্ছে। কড়াই একটু লাগেনি, একটু ঠান্ডা হয়ে গেছে। এবার পুর দিয়ে দিয়ে এই যে আটার মধ্যে পুর দেবে। তো আমার শাশুড়ি মা একটা ডিজাইন বানাচ্ছে, আমি বানাও। অনু বলছে আমি তো ভালো ডিজাইন পারি না, সিম্পল একটা ডিজাইন বানিয়ে দিয়েছে উনি। পুলি পিঠে এমনি বানিয়ে আপনারা দুধ পুলিও বানাতে পারেন, আর ভাপেও দিতে পারেন, আবার একটা তেলেও ভাজতে পারেন। আমার শাশুড়ি মা আমি ভাপে বসিয়েছি, ওদিকে উনি নিয়ে তেলে ভাজতে শুরু করেছেন। আর তেলে ভাজও খাওয়া যাবে না, বলছে না না দেখি ট্রাই করে। তেলে ভেজেছে, সত্যি খেতে কি ভালো লাগছে। কিন্তু ওটা রাখা চলবে না, ওটা গরম গরমই ভেজে খেতে হবে। আর খুব কড়া করে ভাজবেন না, একদম হালকা হালকা ভাজবে, খুব সুন্দর লাগবে খেতে। গরম গরম খেতে হবে কিন্তু। ভাজা পিঠে তো রেখে দিলে শক্ত হয়ে যায়। রেডি হয়ে গেছে সব। আমি ইন্ডাকশানে কুকার দিয়ে বসিয়েছি ভাপে। এদিকে ছানিটা দিয়ে দিয়েছি। বেশিক্ষণ তো লাগে না, 15 মিনিটের জন্যে। আর বেশি ছিল না, আমি একটু করেই বানিয়েছি, সেই জন্য এরকম করে বসাচ্ছি। আপনারা স্টিমেরও বসাতে পারেন, আবার ইডলির ছাঁচেও বসাতে পারেন। মানে খুব ভালোভাবেই হয়ে যায়। এটা তো বেশিক্ষণ লাগে না, মিনিমাম 15 মিনিট ঘড়ি দেখে বসাবেন। 15 মিনিট পরে চেক করবে, দেখুন আপনার পিঠে হয়ে গেছে। এই দেখুন, আপনাদের বললাম না ভাজা পিঠে, এই দেখো আমার ভাজা পিঠে। খেতে খুব সুস্বাদু হয়েছিল, বানিয়ে দেখবেন বাড়িতে, খুব ভালো লাগবে খেতে। এই যে আমার পিঠেও হয়ে গেছে। এদিকে ভাপ দেওয়া একটু করে চেক করে নিলাম, কাঁচা নেই তো, পেকে ভালো করে হয়েছে।
15 মিনিট রাখলেই যথেষ্ট। এই যে রেডি, খেতে খুব ভালো হয়েছিল, নরম নরম একদম। থ্যাংক ইউ।